আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেব্রিক অ্যান্ড ক্রাফট আইডিয়াস। আগের একটি ভিডিওতে 8 থেকে 10 বছরের বাচ্চাদের এই বেবি ফ্রক ডিজাইনটি কাটিং এবং স্টিচিং আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো ড্রেসটির উপর কিভাবে আমি হ্যান্ডওয়ার্কটি করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো না লাগলেও একটি লাইক করবেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি অ্যাপ্লিকের কাজ করে নিয়েছি। কাজটি করার জন্য 2 ইঞ্চি চওড়া করে একটা কাপড় কেটে নিয়েছি। এখানে 1.5 ইঞ্চি পরপর একটা করে দাগ দিয়ে নিচ্ছি। দাগটির লম্বা হবে 1.5 ইঞ্চি পরিমাণ। 1.5 ইঞ্চি লম্বা করে দাগ টেনে নিচ্ছি। দেড় ইঞ্চি পরপর যে দাগ বসিয়ে নিয়েছি সেই দাগ অনুসারে এবার কেটে নেব। এবার কাপড়টিকে এভাবে রেখে ঠিক এই বরাবর সেলাই মেশিন দিয়ে আমি সেলাই করে নেব। আপনারা চাইলে কিন্তু হাতেও সেলাইটি করে নিতে পারেন। দেখুন আমি সেলাইটি করে নিয়েছি। নিচের দিকটাতে 1/2 ইঞ্চির মতো কালো কাপড় বের করে রেখে তারপর সেলাইটি করেছি। এ পর্যায়ে কাপড়টিকে এভাবে উল্টো করে নখ দিয়ে চেপে চেপে ভাঁজ করে নিচ্ছি। এখানে আপনারা আয়রন করেও নিতে পারেন। কর্নারের দিকটাতে 1/2 ইঞ্চির মতো ভেতর দিকে ভাঁজ করে সেলাইটি করে নিয়েছি। এবার এভাবে করে ভেতর দিকে কাপড়টিকে ঢুকিয়ে সেলাইটি করে নিতে হবে। সেলাইটি করার জন্য আমি এখানে টোটা সুতা 2 ভাঁজ করে নিয়েছি। একদম অল্প অল্প কাপড় নিয়ে সেলাইটি করতে হবে। যে কালারের কাপড়টি সেলাই করবেন সেম কালারের সুতা নিয়ে তারপর ছোট ছোট করে ধাগা দিয়ে সেলাইটি সম্পূর্ণ করতে হবে। এবার এদিকে করে ভাঁজ করে দেব। কোনাটা কমপ্লিট হলে দেন বাকি অংশটা ভাঁজ করে নেব। একইভাবে নিচের দিকের পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। এবার বডির অংশটাতেও একইভাবে ডিজাইনটি করে নেব। এবার ওই ডিজাইনটির উপরেই সেলাই মেশিন দিয়ে আরও একটি ডিজাইন করে নেব।
নর্মাল যে সুতা যেটা দিয়ে আমরা জামা কাপড় সেলাই করি সেই সুতা নিয়েছি আমি। 4 পল্লা সুতা নিয়েছি একসঙ্গে। এটাকে ববিনে ভরে নেব। ববিনে যে স্ক্রুটি রয়েছে সেটিকে একটু লুজ রাখতে হবে যাতে ববিনে সুতাটি টান দিলে ইজিলি চলে আসে। ববিনটাকে সেট করে নিচ্ছি এবং উপরের সুতাটাও লাগিয়ে নিয়েছি। উপরের সুতাটা কিন্তু 1 পল্লাই হবে। এবার উল্টো পাশ থেকে ডিজাইনটি করে নেব। এভাবে করে পুরো সেলাইটি কমপ্লিট করে নিচ্ছি। যেখান থেকে সেলাইটি শুরু করেছিলাম ঠিক সেখানটাতেই সেলাইটি শেষ করব। আর একটু সুতা বাড়তি রেখে সুতাটিকে কেটে নিয়েছি। এবার এই দুটো সুতা গিট দিয়ে নেব যাতে এখান থেকে সুতাটি খুলে না যায়। বডির অংশটাতে আমি মেশিন দিয়ে সেলাই করব না, হাতে সেলাই করে দেখাবো। এখানে শুয়ের ভেতরে 5 পল্লা করে সুতা গেঁথে নিয়েছি। এবার কাঁথা যেভাবে সেলাই করা হয় ঠিক সেভাবেই সেলাইটি করে নেব। নিচের দিকটাতে 4টা ফুল দেব, সেজন্য চিহ্ন করে নিয়েছি। কাপড়গুলোকে টুকরো করেই ফুলগুলো তৈরি করব। উপরেও একটা ফুল দিয়ে নেব। দেখুন এখানে অনেকগুলো কাপড় টুকরো করে কেটে নিয়েছি। কাপড়গুলো লম্বা হচ্ছে 2 ইঞ্চি এবং পাশে হচ্ছে 1.5 ইঞ্চি। এবার এক টুকরো কাপড় নিয়ে কাপড়টিকে এভাবে করে ভাঁজ করে তারপর মাঝ বরাবর আরও একটি ভাঁজ এবং এভাবে ভাঁজ করে ফুলের পাপড়ি বানিয়ে নেব। এই কর্নারটিতে সুই দিয়ে আগে গেঁথে নেব, তারপর যে জায়গায় চিহ্ন করেছি ফুলের পাপড়ি করার জন্য সে জায়গায় এভাবে সেট করে সেলাইটি করে নেব। প্রথমে এই অংশটি সেলাই করার পর একটু একটু করে ভেতর দিকে কাপড়টিকে ঢুকিয়ে দেব এবং সেলাইটি করে নেব।
এরকম 5টি পাপড়ি দিয়ে একটি ফুল তৈরি করে নেব। ফুলটি তৈরি করে নেওয়ার পর ফুলটির চারপাশ দিয়ে কাঁথা সেলাই দিয়ে একটি করে রাউন্ড করে নেব। এবার আমি একটি ফেব্রিক কালার নিয়েছি এবং 8 নাম্বার সাইজের একটি তুলি নিয়েছি। নিচে একটি কাপড় দিয়ে নিচ্ছি যাতে অপর পাশে রঙটি লেগে না যায়। এখানে হোয়াইট কালার রং নিয়েছি। এখানে আমি গোল একটা করে বৃত্ত দিয়ে নেব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।